প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি করে দেখাবো পবিত্র মাহে রমজান উপলক্ষে রুটি দিয়ে চিকেন চিজকোন। বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। এভাবে বানিয়ে আপনারা যদি ইফতারের টেবিলে রাখেন তাহলে ছোট বড় সকলেই খুব খুশি মনে খেয়ে নেবে। এই চিকেন চিজগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই টেস্টি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নেব। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই জন্য আমার লাগবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ সয়া সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এবার চিকেনের সাথে সব উপকরণ মিক্স করে নেব। চিকেনটা যতটা সুন্দর করে ম্যারিনেট করা হবে, কোনটা খেতে ততটাই টেস্টি লাগবে। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার চিকেনটাকে রান্না করে নেব। ফ্রাই প্যানে এবার 2 চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দিব। এই চিকেনটার ভিতরে এখন আমি কোনো ধরনের মশলা দিব না, যেহেতু এটা ম্যারিনেট করার সময় আমি সব ধরনের মশলা দিয়ে রেখেছি। চিকেনটাকে এভাবে নেড়েচেড়ে এটাকে সরা দিয়ে ঢেকে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার সরা তুলে চিকেনটাকে নেড়েচেড়ে নিব। এখন এই চিকেনের ভিতরে আমি কিছুটা ভেজিটেবল দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলই দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিব 1 কাপ ক্যাবেজ আর কিছুটা ক্যাপসিকাম। এখানে আমি 2 কালারের ক্যাপসিকামটা নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। এই চিকেন ভেজিটেবলটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু চিকেন বেসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার সরা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন চিকেনটাকে এভাবে নেড়েচেড়ে দিব। ভেজিটেবলটা খুব বেশি নরম করে ফেলার দরকার নেই, তাহলে কোনগুলো খেতে ভালো লাগবে না। সব শেষে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়ে একটু সময় এভাবে নেড়েচেড়ে চিকেনটাকে নামিয়ে নিব। এখন চুলার জালটা বন্ধ করে চিকেনটাকে এক সাইডে রেখে এখন আমি কোনগুলো বানিয়ে দেখাবো। আমি এখানে 3 পিস রুটি নিয়েছি। আমি এখানে কেনা রুটিটা নিয়েছি। আপনারা রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। আমরা যে নর্মাল লবণ আটা দিয়ে যেই রুটিটা বানাই সেই রুটিটাই বানিয়ে নেবেন। এখানে আমি একটা রুটিকে 4 ভাগে ভাগ করে নেব। এখন আমি কোনটা বানিয়ে দেখাবো। 1 পিস রুটি নিয়ে এভাবে কোণের শেপ করে নেব। সাইডটাকে এভাবে আটা দিয়ে আটকিয়ে নিব, না হয়তো সাইডটা খুলে যাবে। দেখুন কিভাবে আমি কোণটা বানিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সব কোণগুলো বানিয়ে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। সব কোণগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন কোণগুলোকে বেক করে নেব। প্রথমে কোণের গায়ে আমি টমেটো কেচাপটা লাগিয়ে নেব। উপরে কেচাপটা লাগিয়ে নিলে কোণটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। একইভাবে আমি সব কোণগুলোর উপরে কেচাপটা লাগিয়ে নেব। কাপকেকের ট্রেতে এভাবে বসিয়ে এটাকে বেক করে নেব। এটা বেক করার পরে কোণটা ক্রিস্পি হবে। এখন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করে নেব।
এখন আমি ওভেন থেকে কোনটাকে বের করে নিয়েছি। দেখুন কোনটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমাদের দরকার সেই রান্না করা চিকেনটা, আর সাথে নিয়েছি কিছুটা চিজ। এখন কোণের ভিতরে চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে এভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। কোণের উপরে বার্গার সসটা দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়েই খেতে পারবেন। সাইডে আমি মেয়োনেজটা এভাবে লাগিয়ে এবার চিজের সাথে লাগিয়ে নিব। সাইডে মেয়োনেজটা দেওয়ার কারণে চিজটা খুব সুন্দরভাবে কোণের সাথে লেগে যাবে। এভাবে চিকেন দিয়ে আমি কোণগুলো বানিয়ে নিব। উপরে সসটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। চিকেনের সাথে বার্গার সসটা দিলে খেতে বেশ ভালো লাগে। এভাবে বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় অথবা ইফতারের টেবিলে বানিয়ে রাখা যায় তাহলে সবাই খুব খুশি মনে খেয়ে নেবে।